আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একটা সময় ছিল আজানের শব্দ কানে আসার আগেই বুকের ভেতর কেঁপে উঠত। মনে হতো কেউ যেন আমাকে ডাকছে, নাম ধরে ডাকছে। সেই ডাক ছিল আল্লাহর ডাক। কিন্তু আজ আজান বাজে আর আমি তাকিয়ে থাকি মোবাইলের স্ক্রিনে। আমি জানি না কবে থেকে এমনটা হলো। আমি জানি না কোন দিনটা ছিল শেষ দিন, যেদিন আমি নামাজে দাঁড়িয়ে সত্যি সত্যি আল্লাহকে অনুভব করেছিলাম। আজ আমি শুধু এটুকু জানি, আমি ঈমান হারাতে শুরু করেছি। কেউ হঠাৎ ঈমান হারায় না, সত্যিটা খুব কঠিন। কেউ একদিনে ঈমান হারায় না, আমিও হারাইনি। সব কিছু শুরু হয়েছিল খুব ছোট ছোট ব্যাপার দিয়ে। একদিন ফজরের আজান হলো, চোখ খুলেছিলাম, কিন্তু মনে হলো আর একটু ঘুমাই, আর একটু ঘুম, আর একটু ঘুম। চোখ খুললাম, সূর্য উঠেছে। নিজেকে বললাম, আজ একটা নামাজ কাজা হলো, এতে কি এমন হবে? সেই কথাটা আমি হালকাভাবে বলেছিলাম, কিন্তু আসমানে সেই কথা হালকা ছিল না। অবহেলার প্রথম ধাপ। পরদিন জোহর, কাজ ছিল। নিজেকে বললাম, আসর পড়ে নেব। আসর এলো, মাথায় হাজারটা চিন্তা। নিজেকে আবার বললাম, একটা সময় ছিল আমি ভাবতাম নামাজ না পড়লেও সমস্যা নেই, ভাবতাম ঈমান তো মনে আছে। কিন্তু আমি বুঝতে পারিনি ঈমান শুধু মনে থাকলেই বাঁচে না, ঈমান বাঁচে আমলে। অদ্ভুত এক শূন্যতা। দিনগুলো চলছিল, আমি চলছিলাম, কিন্তু কোথায় যাচ্ছি আমি নিজেও জানতাম না। হাসি ছিল মুখে, মানুষের সাথে গল্প ছিল, কিন্তু ভেতরে ছিল একটা শূন্য ঘর। যেখানে আগে আল্লাহ ছিলেন, সেখানে এখন শুধু নীরবতা। আমি চেষ্টা করতাম সেই নীরবতা ভাঙতে, কথা বলে, হাসি দিয়ে, ব্যস্ততা দিয়ে। কিন্তু রাত এলেই সব ভেঙে পড়ত। রাত মানেই ভয়। রাত এলেই আমার বুক ভারী হয়ে যেত। দিনে আমি নিজেকে ভুলিয়ে রাখতে পারতাম, কিন্তু রাতে সত্য লুকানো যেত না। ঘুমাতে গেলেই মাথার ভেতর প্রশ্ন আসত, আমি কি ঠিক পথে আছি? আমি যদি আজ মারা যাই, আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমার কাছে ছিল না। মৃত্যু ভয়ের শুরু। একদিন হঠাৎ খবর পেলাম আমার পরিচিত একজন মারা গেছে। গতকালও কথা হয়েছে, আজ সে নেই। এই খবরটা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। আমি চুপচাপ বসেছিলাম, মনে হচ্ছিল মৃত্যু খুব কাছে। আমি ভাবলাম, ও যদি আজ চলে যেতে পারে, তাহলে আমি কেন পারব না? কিন্তু সঙ্গে সঙ্গেই আরেকটা প্রশ্ন, আমি কি প্রস্তুত? এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমার বুক কেঁপে উঠল। না, আমি প্রস্তুত নই। কবর চিন্তার অন্ধকার। সেই রাতেই কবরের কথা মাথায় এলো। অন্ধকার কবর, একাকিত্ব। কেউ নেই, বন্ধু নেই, পরিচিত কেউ নেই, শুধু আমি আর আমার আমল। আমি নিজের আমল খুঁজতে গেলাম, কিন্তু হাতে কিছুই পেলাম না। নামাজ নেই, কোরআন নেই, দোয়া নেই, শুধু আফসোস। মানুষে ভরসা, আল্লাহকে ভুলে যাওয়া। আমি সমস্যায় পড়লে মানুষের কাছে যেতাম, ফোন দিতাম, পরামর্শ নিতাম, কিন্তু আল্লাহর কাছে যেতাম না। দোয়া করতাম না, সিজদায় পড়তাম না। আমি বুঝতেই পারিনি আমি মানুষকে রব বানিয়ে ফেলেছি আর আল্লাহকে রেখেছি দূরে। গুনাহে শান্তি খোঁজা। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার ঘটল। যে গুনাহ আগে করলে বুক কেঁপে উঠত, এখন সেই গুনাহ করেও মন কাঁপত না, বরং মনে হতো এতেই শান্তি। কিন্তু এই শান্তি ছিল ঝড়ের আগের নীরবতা। কারণ গুনাহ কখনো শান্তি দেয় না, গুনাহ শুধু অনুভূতি মেরে ফেলে, শক্ত হয়ে যাওয়া হৃদয়ে। একদিন জুমার খুতবা শুনছিলাম। ইমাম বলছিলেন, যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে নিজের কথা ভুলিয়ে দেন। এই কথাটা শুনে মানুষ কাঁদছিল, কিন্তু আমি কাঁদতে পারলাম না। আমি শুধু বসেছিলাম। সেই মুহূর্তে আমি বুঝে গেলাম যে আমার হৃদয় শক্ত হয়ে গেছে। একাকিত্বের গভীর খাদ। মানুষের ভিড়েও আমি একা ছিলাম,
কারণ আল্লাহ ছাড়া কেউ একাকিত্ব ভরতে পারে না। আমি কাউকে এটা বলতাম না, কেউ জানতো না, কিন্তু আল্লাহ জানতেন। সেই রাতটা অন্য সব রাতের মতো ছিল না। চারপাশে নীরবতা, ঘরের আলো নিভানো, সবাই ঘুমিয়ে, কিন্তু আমার চোখে ঘুম নেই। বুকের ভেতর একটা অদ্ভুত ভার। মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবে। নীরব রাতে আত্মার চিৎকার। আমি বিছানায় শুয়েছিলাম। চোখ বন্ধ করলেই অদ্ভুত সব চিন্তা মাথায় ভিড় করছিল। মৃত্যু, কবর, আখিরাত। হঠাৎ মনে হলো, যদি আজ রাতেই আল্লাহ আমার প্রাণ নিয়ে নেন। এই চিন্তাটা আমাকে ভিতর থেকে ভেঙে দিল। আমি উঠে বসলাম, বুক ধড়ফড় করছে। মায়ের কথা, বাবার স্মৃতি। হঠাৎ মনে পড়ল মায়ের মুখ। তিনি বলতেন, বাবা, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করিস না। আর বাবার কবরের কথা মনে পড়ল। নিঃশব্দ মাটি, কোনো উত্তর নেই। আমি বুঝলাম, সবাই একদিন চলে যাবে, একমাত্র আল্লাহ থাকবেন। এই সত্যটা বুকের ভেতর বজ্রের মতো আঘাত করল। বহুদিন পর জায়নামাজ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। ঘরের কোনায় রাখা জায়নামাজটা বের করলাম। কতদিন ব্যবহার করা হয়নি। হাত কাঁপছিল, মন অস্থির। মনে হচ্ছিল, আমি কি দাঁড়ানোর যোগ্য? তাকবীরেই ভেঙে পড়া। আমি দাঁড়ালাম, হাত তুললাম, কিন্তু মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। অনেক কষ্ট করে বললাম, আল্লাহু আকবার। এই শব্দটা উচ্চারণ করতেই চোখ ভিজে উঠল, কারণ আমি বুঝে গেলাম আল্লাহ বড় আর আমি কত ছোট হয়ে গেছি। সিজদায় আত্মসমর্পণ। আমি রুকু করলাম, সিজদায় গেলাম। মাথা মাটিতে লাগানোর সাথে সাথেই সব ভেঙে পড়ল। কান্না আর থামানো গেল না। নিঃশব্দ কান্না, দীর্ঘশ্বাস ভরা কান্না। আমি বললাম, হে আল্লাহ, আমি অনেক দূরে চলে গেছি। আমি নিজের হাতেই নিজেকে ধ্বংস করেছি। শব্দগুলো ভেঙে ভেঙে বের হচ্ছিল, চোখের পানির দোয়া। আমি আর সাজানো কথা বলিনি, আমি শুধু সত্য বলেছি। হে আল্লাহ, আমি দুর্বল, আমি পারছি না, আমি হেরে গেছি। এই কান্না ছিল অহংকার ভাঙার কান্না। এই চোখের পানি ছিল ফিরে আসার দরজায় কড়া নাড়া, আল্লাহর রহমতের স্পর্শ। সিজদায় মাথা রেখেই হঠাৎ মনে পড়ল একটি আয়াত। আল্লাহ তার বান্দার তওবা পেয়ে তার চেয়ে বেশি খুশি হন যে মরুভূমিতে হারানো উট ফিরে পায়। আমি কাঁদতে কাঁদতে বললাম, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমাকে ফিরিয়ে নাও। সেই মুহূর্তে বুকের ভেতর অদ্ভুত এক হালকা অনুভূতি, যেন কেউ বলছে, দরজা বন্ধ ছিল না, ভাঙনের পর নতুন শুরু। আমি নামাজ শেষ করলাম, চোখ লাল, মন শান্ত। সমস্যা শেষ হয়নি, জীবন সহজ হয়নি, কিন্তু একটা জিনিস বদলে গেছে। আমি আর পালাচ্ছি না, আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। সেই রাতের পর আমি বদলে যাইনি, একদিনে না। আমি ফেরেশতা হয়ে যাইনি, আমি পাপ মুক্ত হয়ে যাইনি, কিন্তু আমি ফিরে আসার পথে হাঁটা শুরু করেছি। তওবার পরের বাস্তব জীবন। অনেকে ভাবে একদিন কেঁদে ফেললেই সব ঠিক হয়ে যায়, কিন্তু সত্যটা ভিন্ন। তওবার পরের দিনও নফস থাকে, শয়তান থাকে, পুরনো অভ্যেস ডাক দেয়। আমিও আবার হোঁচট খেয়েছি, আবার ভুল করেছি, কিন্তু এবার পার্থক্য ছিল এক জায়গায়। আমি পড়ে গিয়ে শুয়ে থাকিনি, আমি আবার উঠে দাঁড়িয়েছি। নামাজে ফেরার লড়াই। শুরুর দিকে নামাজ সহজ ছিল না। আজান শুনে মন বলতো, পরে পড়ব, ঠিক আগের মতোই। কিন্তু এবার আমি জানতাম এই কণ্ঠটা কার। আমি নিজেকে বলতাম, এক রাকাত হলেও পড়। অনেক দিন শুধু 2 রাকাত পড়েছি, অনেক দিন মন ছিল না, কিন্তু আমি ছাড়িনি, কারণ আমি বুঝে গেছি যে আল্লাহ নিখুঁত মানুষ চান না, আল্লাহ চেষ্টা করা মানুষ চান। কুরআনের সাথে ধীরে ধীরে বন্ধন। আগে কুরআন খুললে অর্থ বুঝতাম না, এখনও সব বুঝি না, কিন্তু আমি পড়ি, 1 আয়াত, 2 আয়াত, আর মাঝে মাঝে মনে হয় এই আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে। চোখের পানি আর আসে।
এখনো কান্না আসে, কখনো নামাজে, কখনো দোয়ায়। এই কান্না আগের মতো হতাশার না, এই কান্না আশার, কারণ আমি জানি এই চোখের পানি আল্লাহ ফিরিয়ে দেন না। ধীরে ধীরে আলো। জীবনের সব সমস্যা শেষ হয়ে যায়নি, কিন্তু অন্ধকার আর আগের মতো ভয়ঙ্কর না, কারণ এখন আমার হাতে একটা আলো আছে, আল্লাহর দিকে ফিরে যাওয়ার আলো। আমি বুঝে গেছি ঈমান এমন জিনিস যত্ন না নিলে দুর্বল হয়, আর যত্ন নিলে আবার জ্বলে ওঠে। আপনার জন্য শেষ কথা, যদি আপনি এই 4টা পাঠ শুনে নিজের জীবনকে দেখতে পান, তাহলে জেনে রাখুন আপনি একা নন। আমরা অনেকেই ঈমান হারাই, আবার খুঁজি, আবার ফিরে আসি। আর আল্লাহ কখনো বলেন না তুমি অনেক দেরি করে ফেলেছ। তিনি শুধু বলেন তুমি এসো, আজই আসুন, এক সিজদা দিন, এক ফোঁটা চোখের পানি ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না। আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের ওপর জীবন দান করুন, ঈমানের ওপর মৃত্যু দান করুন। আমিন। ভিডিও দেখছেন যারা, আপনাদের জন্য ছোট্ট অনুরোধ, এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি আপনার চোখ ভিজে ওঠে, তাহলে ভিডিওটা লাইক দিন, প্রিয় মানুষের সাথে শেয়ার করুন, আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো ঈমান ফিরিয়ে আনতে পারে।